গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি কবে পড়েছে? 2026-এ। গৌরাঙ্গ মহাপ্রভু মহত্ব তাৎপর্য, মহাপ্রভুর পুজো পুরোহিত ছাড়া বাড়িতে নিজেই কী করে করবেন এবং ওনার প্রণাম মন্ত্র। তাহলে চলুন জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি কবে পড়ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর 2026-এ 3রা মার্চ পড়ছে জন্মদিন। বাংলা 18ই ফাল্গুন 1432। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমায় 12ই ফাল্গুন পশ্চিমবঙ্গের নবদ্বীপে চন্দ্রগ্রহণের সময় তার জন্ম হয়। পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম ছিল সচীদেবী। তার ডাকনাম ছিল নিমাই। নিম্ন বৃক্ষের নিচে জন্মের কারণে নিমাই হয়েছিল এবং গায়ের রং স্বর্ণালী হওয়ার জন্য নাম হয়েছিল গৌরাঙ্গ বা গৌর। তিনি খুব অল্প বয়সেই ব্যাকরণ, অলঙ্কার ও দর্শনে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই জন্য তাকে নিমাই পণ্ডিত নামেও সবাই ডাকত। 1533 খ্রিস্টাব্দে পুরীতেই তিনি অন্তর্ধান করেন বলে বিশ্বাস করা হয়। এবার চলুন জেনে নিই আমরা 3রা মার্চ দোলের দিন কি করে মহাপ্রভুর আমরা পুজো করব বাড়িতে নিজেরাই, পুরোহিত ছাড়া, সেটি আলোচনা করব। সকাল সকাল উঠে ঠাকুরঘর পরিষ্কার করে একটি জায়গা তৈরি করে নিতে হবে আমাদেরকে। ভালো করে চতুর্দিকে আমাদের পুজোর জিনিসে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু আমাদের একটা জলচৌকি নিতে হবে। জলচৌকির উপরে আমরা একটা হলুদ বস্ত্র এখানে পেতে দেবো। দিয়ে কিন্তু তার উপরে একটু ফুল ছড়িয়ে দেবো। গাঁদা ফুল বা রজনীগন্ধা ফুল খুব পছন্দ করেন আমাদের মহাপ্রভু। তার জন্য আপনারা সাদা কোনো বেল ফুল, জুঁই ফুল বা রজনীগন্ধা ফুল ছড়িয়ে দিতে পারেন। তার উপরে কিন্তু আমরা মহাপ্রভুর মূর্তি বা কোনো ফটো এখানে বসাবো। তার আগে আমাদের মূর্তি থাকলে বাড়িতে কাঁসা বা পিতলের স্নানাভিষেক করিয়ে নিতে হবে, আর ফটো থাকলে আমাদেরকে মুছিয়ে নিতে হবে। তাহলে চলুন আমরা মূর্তিকে স্নানাভিষেক কী করে করিয়ে নেব মহাপ্রভুর মূর্তিকে, সেটি এখানে আলোচনা করব। আমাদেরকে একটা ঘটের মধ্যে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা গুড় নিতে পারেন। নিয়ে ওই ঘটের মধ্যে দেবেন। দিয়ে কিন্তু আমরা ওর ভিতরে একটু ফুলের পাপড়ি দিয়ে দেবো এবং তুলসী পাতা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমরা মহাপ্রভুকে স্নানাভিষেক করিয়ে নেব পঞ্চামৃত তৈরি করে। পঞ্চামৃত তৈরি করে আমরা যখন স্নানাভিষেক করব তখন কিন্তু ওং নমো গৌরাঙ্গ মহাপ্রভুই নমো 3 বার বলে ওনাকে স্নানাভিষেক করে নিতে হবে আমাদেরকে। তারপরে কিন্তু একটা ঘটের মধ্যে গঙ্গা জল দিতে হবে। দিয়ে তার মধ্যে আমরা একটু অগরু দিয়ে নেবো। নিয়ে তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে নেবো। নিয়ে তার মধ্যে একটু ফুল দিয়ে নিতে হবে। ফুল দিয়ে কিন্তু আমরা এবার স্নান করিয়ে নেবো মহাপ্রভুকে। স্নান করানোর পর ভালো করে ওনাকে মুছিয়ে ওনাকে বস্ত্র পরিধান করিয়ে দিতে হবে। বস্ত্র পরিধান করানোর পরে কিন্তু আমরা এবার মহাপ্রভুর মূর্তিটাকে যেখানে আমরা আসন তৈরি করেছিলাম ওনার বসানোর, সেই আসনে রেখে দেবো বা প্রতিষ্ঠান করে দেবো। এবার চলুন যাদের বাড়িতে ফটো আছে বা চিত্রপট আছে সেটিতে কি করে আমরা মুছিয়ে নেবো সেটি আলোচনা করব। আমরা একটা রুমাল বা তাওয়ালের মধ্যে ছোট গঙ্গাজল এবং অগরুর ছিটা দিয়ে নেব। নিয়ে কিন্তু ফটো বা চিত্রপট আমরা ভালো করে মুছিয়ে নেব। নিয়ে আমাদেরকে কিন্তু চিত্রপটে একটু গোপীচন্দন দিয়ে ফোঁটা দিয়ে নিতে হবে বা সাদা চন্দন দিয়েও আপনারা ফোঁটা দিতে পারেন। মূর্তি হলে আপনারা মূর্তিতে কিন্তু তিলক আঁকাবেন। তিলক আঁকিয়ে গোপীচন্দন দিয়ে তারপরে আপনারা শ্বেতচন্দনের ফোঁটাও দিয়ে দিতে পারেন কপালের ভিতরে মহাপ্রভুর। এরপরে কিন্তু আমরা চিত্রপট হলে চিত্রপটে একটা আমরা জুঁই ফুলের মালা বা রজনীগন্ধার মালা বা গাঁদা ফুলের মালা যে যেমন পারেন আমরা পরিয়ে দেবো। আর যদি মূর্তি হয় তাহলে কিন্তু মহাপ্রভুর গলায় আমরা রজনীগন্ধা, জুঁই ফুল বা গাঁদা ফুলের মালা পরিয়ে দেবো। এছাড়া কিন্তু আমরা একটা পৈতে নেব, সাদা পৈতে। সে সাদা পৈতে কিন্তু আমরা ঠাকুরের গলায় পরিয়ে দেবো মহাপ্রভুর। এরপরে আমরা একটা ধুতি নিবেদন করব ওনার সামনে, ওনার বস্ত্র হিসেবে। আপনারা যদি সেটি না পারেন তাহলে কিন্তু একটা সাদা চেলিও নিবেদন করতে পারেন ওনার কাছে। এবার আমরা ভোগ দেওয়ার জন্য বা নিবেদন করার জন্য মহাপ্রভুর সামনে ভোগের থালা গুছিয়ে নেব। একটি গ্লাসে শুদ্ধ জল রাখতে হবে। এছাড়া আমরা কিন্তু ভোগের থালায় গোছানোর জন্য ভোগের থালার মধ্যে লুচি, সুজি, এছাড়া খিচুড়ি দিতে পারেন, পায়েস দিতে পারেন। এছাড়া আপনারা কিন্তু মোচার ঘন্ট, কচু শাক ভর্তা এগুলো খুব পছন্দ করতেন আমাদের মহাপ্রভু। তাছাড়া কিন্তু ছানার রস ভরা পছন্দ করতেন। এছাড়া আপনারা যে কোনো দুগ্ধ জাতীয় মিষ্টান্ন ওনার সামনে দিতে পারেন।
5 মিষ্টি 5 ফল এগুলো অবশ্যই দেবেন মহাপ্রভুর সামনে। ভোগের থালা গোছানোর পরে কিন্তু আমরা সব কিছুতে একটা করে তুলসী পাতা দিয়ে নেব, আর জলের গ্লাসের মধ্যেও কিন্তু একটা তুলসী পাতা দিয়ে দেবো। এরপর কিন্তু আমরা মহাপ্রভুর পুজো আরম্ভ করব। তার জন্য কিন্তু আমাদেরকে ধূপ মোমবাতি এগুলো ধরিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা একটা প্লেটের মধ্যে সাদা ফুল, গাঁদা ফুল, এছাড়া কিন্তু আমরা জুঁই ফুল, বেল ফুল এগুলো নিয়ে নিতে পারি। দূর্বা, তুলসী পাতা অবশ্যই রাখতে হবে। শ্বেতচন্দন আমাদেরকে ঘষে নিতে হবে চন্দন পাটাতে। তারপর কিন্তু আমরা সেই চন্দনে ফুল লাগিয়ে, তুলসী পাতা লাগিয়ে আমরা কিন্তু হাতের মধ্যে নেব, নিয়ে কিন্তু মহাপ্রভুর আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে নেব। আমরা বলবো ওং নমো গৌরাঙ্গ মহাপ্রভুই নমো, ওং শ্রী চৈতন্য মহাপ্রভুই নমো বলে কিন্তু ওনার পায়ে সেই ফুল তুলসী পাতাটি নিবেদন করব। এরপরে আবার ফুল নিয়ে আমাদেরকে ওই একই মন্ত্র বলে মহাপ্রভুর পায়ে নিবেদন করতে হবে। 3 বার মোট আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন ঠাকুরের কাছে। দেওয়ার পরে কিন্তু আমরা এবার ঠাকুরের প্রণাম মন্ত্রটি বলে নেব। প্রণাম মন্ত্র বলার জন্য আমাদেরকে হাত জোড় করে নিতে হবে। হাতের মধ্যে একটা তুলসী পাতা চন্দন লাগিয়ে হাত জোড় করে নেব আমরা, নিয়ে কিন্তু ওনার প্রণাম মন্ত্রটি বলে নেব। নম মানব দান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিষ্যে নমঃ। এর মানে হলো যিনি পরম মহিমান্বিত অবতার কৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়ে কৃষ্ণ প্রেম প্রদান করেন এবং শ্রীমতী রাধারানী সোনালী বর্ণ ধারণ করেছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য বা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি প্রণাম জানাই। এবার আমরা শঙ্খ বাজাবো, ঘণ্টা বাজাবো হাতে নিয়ে, বাজিয়ে কিন্তু আমরা ঠাকুরের আরতি করে নেব। তার জন্য আগে ধূপ ধরানো ছিল, সেই ধূপ নিয়ে চতুর্দিকে ঘোরাতে হবে ঠাকুরের সামনে, আর কিন্তু ঘণ্টা বাজাতে হবে আমাদেরকে। তারপরে কিন্তু আমাদেরকে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ ঠাকুরের চারিদিকে ঘুরিয়ে ঘণ্টা বাজাতে হবে হাতে করে আরতি করার জন্য। এরপর কিন্তু আমরা পঞ্চপ্রদীপ ধরিয়ে দেখিয়ে নেব। একটা কর্পূর জ্বালিয়ে ঠাকুরের সামনে ঘুরিয়ে নেব। সেই কর্পূর জ্বালানোর পরে সেটি কিন্তু আমরা সারা বাড়িতে দেখিয়ে নেব। এরপর কিন্তু আমরা ধুনো ধরাবো, ধুনো ধরিয়ে দেখিয়ে নেব ঠাকুরের সামনে। দেখে সারা বাড়িতে একবার করে আমরা ঘুরিয়ে নিয়ে আসব চতুর্দিকে। তারপরে কিন্তু আমরা শঙ্খ বাজাবো, বাজিয়ে উলুধ্বনি দেব, দিয়ে ঠাকুরের কিন্তু আমরা পুজো সমাপন করব। এই দিন কিন্তু আপনারা খোল করতাল বাজিয়ে ঠাকুরের সামনে কিন্তু কীর্তন করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা এই দিন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর 108 নাম বা অষ্টোত্তর শতনাম জপ করতে পারেন। খুবই ভালো বলে মনে করা হয় বাড়িতে এই নাম জপ করা। মহাপ্রভুর কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আর একদিন। আজকের মতো এখানেই বিদায়। দোল পূর্ণিমা সবার শুভ কাটুক। রাধে রাধে বন্ধুরা। ওং নমো গৌরাঙ্গ মহাপ্রভুই নমো, ওং নমো গৌরাঙ্গ মহাপ্রভুই নমো, ওং নমো চৈতন্য মহাপ্রভুই নমো।